আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী। আজকে আমরা আলোচনা করব ফিনান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে। এক নম্বর হলো অ্যাসেস ইওর ফিনান্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট, অর্থাৎ আপনার টোটাল যতগুলো অ্যাসেট আছে, আপনার ল্যাপটপ, আপনার মোবাইল ফোন, আপনার বই এবং আপনার জামা কাপড়, টোটাল অ্যাসেট এর ভ্যালুটা কত এটা আগে নির্ণয় করতে হবে। আপনার টোটাল লাইবিলিটি কত আছে, অর্থাৎ আপনার কাছে কে কত টাকা পায় এবং কোনো ব্যাংকের লোন আছে কিনা, অথবা আপনার কোনো বিল বকেয়া আছে কিনা, এইগুলা সমস্ত ক্যালকুলেশন করে আপনার টোটাল লাইবিলিটি বের করতে হবে। এরপরে দেখবেন আপনার টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটির মধ্যে কোনটা বড়। টোটাল অ্যাসেট যদি টোটাল লাইবিলিটির থেকে বেশি হয়, অর্থাৎ আপনার নেট ওর্থ পজিটিভ আছে, মানে আপনার ফিনান্সিয়াল পজিশনটা ভালো আছে, নেট ওর্থ পজিটিভ। এবং আপনার যদি টোটাল অ্যাসেটের থেকে টোটাল লাইবিলিটি বেশি হয়, তাহলে আপনার নেট ওর্থ নেগেটিভ, মানে আপনার সবগুলো অ্যাসেট বিক্রি করে দিলেও আপনার টোটাল লাইবিলিটি পে করতে পারবেন না। 2 নাম্বার, সেটা হলো ফিনান্সিয়াল গোল সেটিং। আমাদের 1 বছরের কি গোল, মান্থলি ফিনান্সিয়াল বাজেট, ইয়ারলি ফিনান্সিয়াল বাজেট, এগুলো অবশ্যই করা উচিত, যার ফলে মান্থলি আমাদের কী থেকে ইনকাম হতে পারে, যেমন স্যালারি এবং ফ্রিল্যান্সিং, অথবা বিজনেস থেকে, অথবা কোনো স্যালামি থেকে, এই ধরনের কী থেকে ইনকাম হতে পারে সেগুলো আমাদের অবশ্যই লিস্ট করতে হবে। এবং আমাদের খরচের মধ্যে কী থাকতে পারে, যেমন আমাদের গ্রোসারি, তারপরে বাসা ভাড়া, এছাড়া মোবাইল বিল, মেডিকেল এক্সপেন্সেস, তাছাড়া আদার ইউটিলিটিস বিলগুলো। মিড টার্ম প্ল্যানিংয়ের মধ্যে কী থাকতে পারে, যেগুলো 2 থেকে 5 বছরের প্ল্যানিংয়ের মধ্যে থাকবে। এগুলোর মধ্যে সে উমরা করা হতে পারে, অথবা বিয়ে করা হতে পারে, অথবা কোনো একটা প্রফেশনাল ডিগ্রি বা MBA করা হতে পারে। তারপর আমাদের লং টার্ম প্ল্যানিং, যেটা 5 বছরের অধিক সময়ে পরে যেই প্ল্যানিংগুলো হবে, এইগুলোর মধ্যে আমাদের জমি কেনা হতে পারে, রিয়েল এস্টেটে ইনভেস্ট করা হতে পারে, অথবা কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করা হতে পারে। 3 নাম্বার যেইটা, সেটা হলো আমাদের এক্সিকিউশন স্ট্র্যাটেজি থাকতে হবে, অর্থাৎ এখন থেকে আমাদের রোড ম্যাপ থাকতে হবে যে 1 বছরের গোলটা কী হবে, 2 বছরের গোলটা কী হবে, 5 বছরের গোলটা কী হবে, 10 বছরের গোলটা কী হবে, সেটা অবশ্যই খাতায় লিখে ফেলতে হবে। তারপরে এক্সিকিউশনের অবশ্যই প্ল্যানিং অনুযায়ী এক্সিকিউট করতে, আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কোনো প্ল্যান যদি আমরা এক্সিকিউট না করি তাহলে কিন্তু রেজাল্ট 0, এখান থেকে কোনো ফলাফল আসবে না। ফাইনালি 5 নাম্বারে আমাদের এই এন্টায়ার প্রসেসটা মনিটরিং এবং অ্যাসেসমেন্ট করতে হবে, অর্থাৎ আমাদের যে নেট ওর্থ এটা পজিটিভ না নেগেটিভ এটা দেখতে হবে। এবং 2 নাম্বারে আমাদের যে ফিনান্সিয়াল গোল সেটিং করা হয়েছে এটা কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে কিনা। 3 নাম্বার, আমাদের যে স্ট্র্যাটেজি বা প্ল্যানিং করছিলাম সেটাতে কোনো টিউনিং আনতে হবে কিনা। নাম্বার, সেই অনুযায়ী আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। এবং 5 নাম্বার, মনিটরিং এবং অ্যাসেস করতে হবে পুনরায়। এইভাবে আমাদের ফুল ফিনান্সিয়াল প্ল্যানিংটা চলবে কন্টিনিউয়াসলি।